আলাইকুম। ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী বিজ্ঞান শিক্ষার্থীদের রসায়ন ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে দেখেছ আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে নিয়মিতভাবে ক্লাস নিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমার পাঠের বিষয় হচ্ছে একটি গাণিতিক সমস্যার সমাধান। এটি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে নেওয়া একটি গাণিতিক সমস্যা। তোমরা একটু লক্ষ্য করো, এটা আবার তোমাদের এই যে তৃতীয় সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে উল্লেখ ছিল গ প্রশ্নের মধ্যে এই অ্যাসাইনমেন্টটা, এবং এরই গাণিতিক সমস্যা এবং সমাধান আমরা আজকে করব। সমস্যাটা একটু দেখো, লক্ষ্য করো, আমি বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি সবাইকে শোনাচ্ছি। স্থির তাপমাত্রায় 1 লিটার সিলিন্ডারে 1 অ্যাটমসফিয়ার চাপে 400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড, 750 মিলিমিটার মার্কারি চাপে 500 মিলিলিটার নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং 103.64 কিলোপ্যাসকেল চাপে 600 মিলিলিটার মিথেন গ্যাসকে মিশ্রিত করা হলো। প্রত্যেক গ্যাসের মূল ভগ্নাংশ নির্ণয় করো। আমাদের কাছে চাওয়া হয়েছে মূল ভগ্নাংশ নির্ণয় করো তিনটি পদার্থের, একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর একটি হচ্ছে মিথেন গ্যাস। এই তিনটি গ্যাসের মূল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে আয়তন এবং চাপ। খেয়াল করো, আয়তন এবং চাপগুলি কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিটে দেওয়া আছে। তুমি যখন কাজ করতে যাবে, হিসাবটা করতে যাবে, তোমার চাপটা একই ইউনিটে রাখতে হবে। হ্যাঁ, যদি অ্যাটমসফিয়ার থাকে সবগুলো অ্যাটমসফিয়ারে নিতে হবে। একটা আছে আমি দেখছি এই মিথেন গ্যাসের জন্য কিলোপ্যাসকেল চাপে, এই কিলোপ্যাসকেলকে তুমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করবে, তারপরে কাজ করবে। ঠিক আয়তনের ক্ষেত্রে দেখো লিটার আছে, আবার মিলিলিটার আছে। তুমি সবগুলো লিটারে নিলে চলবে, আবার সবগুলো কাজ করার সময়, হিসাব করার সময় সবগুলো যদি মিলিলিটারে রাখো তাও হবে। কথা বোঝা গেছে? এখন তোমরা কিভাবে করলে সুবিধা হবে, লিটারে নেব না মিলিলিটারে রাখবো আয়তনগুলা? লিটার, ঠিক আছে, ওকে। প্রথম দেখো, প্রত্যেকটা গ্যাসের এই মূল ভগ্নাংশ হিসাব করার সূত্রটি হচ্ছে কোন মোট চাপের সাথে একটা সম্পর্ক আছে। কোনো গ্যাসের আংশিক চাপ সমান ওই উপাদানের মূল ভগ্নাংশ পূরণ মোট চাপ। এখান থেকে আমি মূল ভগ্নাংশটা নিতে হবে, কিন্তু এখানে তো আংশিক চাপ দেওয়া না। তো কোনো গ্যাসের আংশিক চাপ আবার আমরা বয়েলের সূত্র অনুসারে হিসাব করে খুব সহজে বের করতে পারি। বয়েলের সূত্রটা হচ্ছে ওই যে P1 B1 সমান P2 V2। এই সূত্র থেকে আমরা কি করতে পারি, আমরা এই সূত্র থেকে হিসাব করে নিতে পারি ওই যে কোনো একটি গ্যাসের আংশিক চাপ। আমরা তাহলে দেখো, অতএব বয়েলের সূত্র থেকে আমরা পাই, বয়েলের সূত্র হতে পাই P1 B1 সমান P2 B2। এভাবে আর না লিখি, আমি যদি এভাবে লিখি তোমাদের অসুবিধা হবে নাকি? P কার্বন ডাইঅক্সাইড আর V কার্বন ডাইঅক্সাইড সমান PB, তাহলে অসুবিধা হবে নাকি বুঝতে? এখানে এই P কার্বন ডাইঅক্সাইড যেটা লিখলাম এটা হলো কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ, আর বিটা হলো এই শুধুমাত্র ওই উপাদান মূল কার্বন ডাইঅক্সাইডের কি আয়তন। এখানে যে P দেওয়া আছে এটি হলো মিশ্রণের চাপ, এটা হলো মিশ্রণের আয়তন। এই সবগুলো মান যদি পুট করো, তারপরে যা আসবে তখন তুমি এই কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপটা বের করে নিতে পারবে। এখানে P কার্বন ডাইঅক্সাইড, আমি এভাবে লিখি, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ PCO2, এটা হোয়াট, আর B কার্বন ডাইঅক্সাইড এর আয়তন, অর্থাৎ উপাদান মৌল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত দেওয়া আছে এখানে দেখো তো, দেওয়া আছে 400 মিলিলিটার। তো 400
মিলিলিটারকে যদি লিটার নেও 0.4 লিটার হবে, 1000 দিয়ে ভাগ হবে এটা। এখন দেখো এখন কার্বন ডাই অক্সাইডের এখন অতএব গ্যাস মিশ্রণের চাপ খেয়াল করো, মিশ্রণের চাপ তো দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার, আবার মিশ্রণের আয়তনও দেওয়া আছে 1 লিটার। এই মানগুলা পুট করো, অতএব পি কার্বন ডাই অক্সাইড সমান পিবি ডিভাইডেড বাই বি কার্বন ডাই অক্সাইড। তাহলে বি কার্বন ডাই অক্সাইড কত? ওই যে 0.4, আর উপরে পি কত 1 অ্যাটমসফিয়ার, ভি কত 1 লিটার। 1 লিটার এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 2.5 নাকি? হ্যাঁ, তাহলে 2.5 লিটার হয়। একরে 0.4 দিয়ে ভাগ করলে 2.5 লিটার হয়। তাহলে অতএব দেখো, অতএব কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ সমান কত? পি কার্বন ডাই অক্সাইড সমান 2.5 লিটার। কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। এখন দেখো ওই যে মূল ভগ্নাংশের সূত্র থেকে আমরা পাই, আবার দেখো শিক্ষার্থীরা, অতএব কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ একটা কমপ্লিট করি, তারপরে অন্যটায় যাব। কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ খেয়াল করো সমান PCO2 সমান মোট চাপ X কার্বন ডাই অক্সাইড ইন্টু পি। এটা বোঝা গেছে? সূত্রটা হলো এরকম, অর্থাৎ কোনো গ্যাসের আংশিক চাপ তার মূল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। এখান থেকে আমি কি বার করতে হবে, ওইটা বের করতে হবে। চাইছে X কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ সমান PCO2 ডিভাইডেড বাই পি, মোট চাপ। তাহলে এটার মান কত দেওয়া আছে? 2. কত বের করছিলাম আমরা? সরি, এটা লিটার না, এটা তো অ্যাটমসফিয়ারে যাবে। চাপের একক অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার। তাহলে 2.5 ডিভাইডেড বাই মোট চাপ কত ছিল? 1 অ্যাটমসফিয়ার। তাহলে কত হয়? মূল ভগ্নাংশটা হয় 2.5ই হয়। মূল ভগ্নাংশ খেয়াল রাখিও, মূল ভগ্নাংশ হচ্ছে দুটি একই ইউনিটের দুটি পদার্থের অনুপাত, যার কারণে তার কোনো ইউনিট বা একক থাকে না। মূল ভগ্নাংশের কোনো একক থাকে না। আর এখানে নিচে থাকে অ্যাটমসফিয়ার, উপরে থাকলো অ্যাটমসফিয়ার, কাটা গেল। সুতরাং কার্বন ডাই অক্সাইডের মূল ভগ্নাংশ হবে কত? 2.5। কথাটা বোঝা গেছে? এখন দেখো শিক্ষার্থীরা, পরবর্তী ধাপে আমরা যাই। খেয়াল করো, পরবর্তীটা হচ্ছে, তোমরা কথা বলো না, কথা বললে কিন্তু কাজ করা যাবে না। খেয়াল করো,
এখন আমরা দ্বিতীয় পদার্থ হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের কাজ যদি আমরা করি ঠিক এরকম, দেখো এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের কাজ যদি করি আমরা, তাহলে কিভাবে করব? এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত দেওয়া আছে, সমস্যার মধ্যে কি দেওয়া আছে দেখো, 750 মিলিমিটার। 750 মিলিমিটারকে তুমি কনভার্ট করো এই ইয়েতে, 750 মিলিমিটার যেটা দেওয়া আছে এটাকে তুমি অ্যাটমসফিয়ারে নিতে হবে, যেহেতু প্রথম কাজটা তুমি অ্যাটমসফিয়ারে করছো, তাই না? তাহলে 750 760 মিলিমিটারে 1 অ্যাটমসফিয়ার হয়। 750কে যদি 760 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 750 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফিয়ার ভাগ করলে কত হয় দেখো তো ক্যালকুলেটার দিয়ে টিপাইয়া। 0.98 হবে সম্ভবত। কত? 0.98 অ্যাটমসফিয়ার। এই সূত্র আমরা ব্যবহার করব। আচ্ছা, এখন নাইট্রোজেন ডাইঅক্সাইডের আয়তন, নাইট্রোজেন ডাইঅক্সাইডের আয়তন কত দেওয়া আছে দেখো তো। আয়তন PB নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই খেয়াল করো এখানে কত দেওয়া আছে, 500 মিলিলিটার না, 500 মিলিলিটার সমান 0.5 লিটার। .5 লিটার আছে এটাতে, তাহলে 500 মিলিলিটার সমান 0.5 লিটার। তারপরে আছে কি দেখো, অতএব গ্যাস মিশ্রণের চাপ, মিশ্রণের চাপ কত, 1 অ্যাটমসফিয়ার। মিশ্রণের আয়তন আছে 1 লিটার, সবগুলো লিটার এবং অ্যাটমসফিয়ারে নিলাম। এখন কি করব আমরা, এই মানগুলা পুট করো, কি বের করতে হবে আমাদেরকে, আংশিক চাপ। এই দেখো, তাহলে বয়লের সূত্রানুসারে আমরা কিভাবে বের করবো এটা দেখো, একটু খেয়াল করো। এই যে চাপ, একটা চাপ এবং আয়তন দেওয়া আছে, আরেকটা আয়তন দেওয়া আছে, কিভাবে অতএব PnO2 সমান, এই খেয়াল করো, আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের চাপ এবং আয়তন দেওয়া আছে। এখন মিশ্রিত অবস্থায় তার আয়তন মানে এককভাবে আংশিক চাপটা বুঝো নি। আংশিক চাপের সংখ্যাটা হচ্ছে কোনো একটি গ্যাস মিশ্রণের যদি একটি মাত্র উপাদান ওই আয়তনে ওই তাপমাত্রায় একাকী সমস্তটা আয়তন দখল করে যে চাপ প্রয়োগ করবে তা হচ্ছে ওই উপাদানের আংশিক চাপ। সেই হিসাবে আমরা কোনো গ্যাস মিশ্রণের উপাদানের আংশিক চাপ বের করতে হলে ওই বয়েলের সূত্রটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু চাপ এবং আয়তন দেওয়া আছে,
হ্যাঁ, কিন্তু আংশিক চাপটা বের করার জন্য আমরা এর আওতা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো ওই আগেরটা যেভাবে বের করছিলাম এইভাবেই এখানে আংশিক চাপ না লিখে তুমি এভাবে লেখো এর চাপ মানগুলা পুট করো। এখানে কত আছে 0.98, এখানে কত আছে 0.5, এখানে কত আছে 1 লিটার। এখন দেখো ওইটা ক্যালকুলেশন করে দেখো তো কত হয়, কত অ্যাটমসফিয়ার হয়। 0.49 অ্যাটমসফিয়ার। এই খেয়াল করো, এখন অতএব এক্স নাইট্রোজেন ডাইঅক্সাইড আগের মতো অনুরূপভাবে আমরা বের করতে পারি ওই যে PnO2 ডিভাইডেড বাই পি। এটা হইল মিশ্রণের চাপ কত 1 অ্যাটমসফিয়ার, আর এখানে কত আছে 0.49। তাহলে কি হয় 0.49ই হবে, 0.49। কথা বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা মিথেন গ্যাসের আংশিক চাপ বের করি। দেখো তো, তুমি যদি এইভাবে গ্যাস চাপ এবং আয়তনের সাথে গ্যাসগুলা উল্লেখ না করে V1 সমান P2 B2 লেখো, তাও হবে, অসুবিধা নাই। দেখো B1 সমান P2 B2, এটা তো বয়লের সূত্রের মূল কথা, তাই না? দেখো এখানে P1 কত দেওয়া আছে বের করো, B1 কত, আর P2 কত, আর B2 কত। P1 কত রে, এখানে কত আছে ওইটা না, 103 ইন্টু 64 10364 কিলো প্যাসকেল। এখন এইটাকে যদি আমরা কনভার্ট করি 10364 ডিভাইডেড বাই 101, এই কত কিলো প্যাসকেল, তুমি জানো কত কিলো প্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার হয়? কত কিলো প্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার হয়? কে পারবা? 101.325 কিলো প্যাসকেলে 1 অ্যাটমসফিয়ার হয়। 101.325 এত অ্যাটমসফিয়ার হবে। এটা ক্যালকুলেশন করে দেখাও তো কত হয়, এটা ক্যালকুলেশন করে দেখাও কত হয়েছে। 1.02 অ্যাটমসফিয়ার। আর B1 কত হয়, এখানে দেওয়া আছে B1টা 600 মিলিলিটার,
এটাকে লিটারে নিলে 0.6 লিটার হবে। আর B2টা কত আছে, সরি আচ্ছা P2 কত, P2 আমরা বের করব, P2 কত বের করব। আর B2 দেওয়া আছে 1 লিটার, এই তো। তাহলে দেখো, অতএব P2 সমান আংশিক চাপ P1 B1 ডিভাইডেড বাই B2। তাহলে P1 কত এখানে 1.02 ইন্টু B1 কত 0.6 আর B2 কত 1। এটা ক্যালকুলেশন করো, কত হয় দেখো তো। তাহলে মিথেন গ্যাসের আংশিক চাপ কত হয় 0.6, শুধু 6.12 এত অ্যাটমসফিয়ার। অন্য লেখো তুমি। মিথেন গ্যাসের আংশিক চাপ, কারণ আংশিক চাপ না পেলে মূল ভগ্নাংশ বের করতে পারবে না। আংশিক চাপ হলো 0.612 অ্যাটমসফিয়ার। এখন তার মূল ভগ্নাংশটা হিসাব করো। মিথেন গ্যাসের মূল ভগ্নাংশ হবে ওই যে P মিথেন গ্যাস ডিভাইডেড বাই P। এই Pটা হলো ওই যে পয়েন্টটা, এটা 0.612 ডিভাইডেড বাই 1 অ্যাটমসফিয়ার। তার মোট চাপ কত হবে 0.612। এতটুকু দেখাতে হবে। তাহলে তিনটি মূল ভগ্নাংশ, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাসের মূল ভগ্নাংশ তোমাদের সামনে গাণিতিকভাবে দেখানো হলো। তাহলে কি করতে হবে, প্রথমে তো প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপ নির্ণয় করতে হবে। কারণ আংশিক চাপের সূত্রটা কি, আংশিক চাপ নির্ণয়ের সূত্রটা হলো বয়েলের সূত্র থেকে আমরা খুব সহজে বের করতে পারি। হ্যাঁ, কারণ এখানে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের কি দেওয়া আছে, তার চাপ দেওয়া আছে, নিজস্ব একটা চাপ দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। গ্যাস মিশ্রণের মধ্যে তার আয়তন এবং চাপটা কিন্তু পরিবর্তিত হবে। এই পরিবর্তিত চাপ যেটা, সেটাই হচ্ছে তার আংশিক চাপ। তো এই আংশিক চাপটা তোমাকে নির্ণয় করতে হবে বয়েলের সূত্র ব্যবহার করে। আর মূল ভগ্নাংশটা হিসাব করতে হবে ওই সূত্র ব্যবহার করে, ওই যে আংশিক চাপ সমান কোনো একটা নির্দিষ্ট গ্যাসের মূল ভগ্নাংশ এবং মোট চাপের সমষ্টি সমান। তাই এই যে সূত্র, এখান থেকে তুমি মূল ভগ্নাংশ বের করতে হলে কী করতে হবে, ওই গ্যাসের আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ, গ্যাস মিশ্রণের মোট চাপ দিয়ে খুব সহজে বের করা যায়। আবার অন্যভাবেও বের করা যায়। এটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি, যা তোমাদেরকে বললাম। এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য দুটি সূত্র লাগবে, একটি প্রথমত বয়েলের সূত্র এবং দ্বিতীয়ত মূল ভগ্নাংশ এবং আংশিক চাপের সমন্বয় সূত্র, যেটা সম্পর্কিত সূত্র। এই সূত্রগুলা ব্যবহার করে তুমি গাণিতিক সমস্যা খুব সহজে সমাধান করতে পারবে। এই বলে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।